ভূমিকা রয়েছে আপনাদের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট ভাইরাল। পোস্টে লেখা বাংলার বাঘিনী। এই থেকেই এখন জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, তাহলে কি ২৬-এর নির্বাচনে তৃণমূলের স্লোগান এটাই হবে, বাংলার বাঘিনী? এর আগে ২১-এর নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল বাংলার নিজের মেয়েকেই চায়। তারও আগে মমতার পরিচয় হয়েছিল অগ্নিকন্যা হিসাবে। সেই নাম তাকে দিয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়, এবং এটি ছিল মমতার উত্থানের পেছনে একটি ইউএসপি। বিজেপির যে ভেড়ি বাজিয়ে গেলেন, তাকে রুখতেই কি বাংলার বাঘিনীর আগমন? চলুন দেখে নিই এই নিয়ে ঠিক কি বলছেন বাংলার সাধারণ মানুষ। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ট্যাগলাইন ছিল বাংলা নিজের মেয়েকে চায়, এবং ২০২৬ বিধানসভা নির্বাচন এখনও কিন্তু সেভাবে প্রস্তুতি শুরু হয়নি। তবে শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ২০২৬ বিধানসভা নির্বাচনের ট্যাগলাইন হতে চলেছে বাংলার বাঘিনী মমতা। যদিও এটা এখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকে মনে করছেন এটা হয়তো ২০২৬ বিধানসভা নির্বাচনের ট্যাগলাইন হতে পারে। সাধারণ মানুষ কি মনে করছেন? এই ট্যাগলাইনটা সামনে এনে তৃণমূল কি পারবে ২৬শে বিধানসভা নির্বাচন জয় করতে? সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা কি বলছেন চলুন জানার চেষ্টা করব। দেখুন, এইটা নিয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের যেটা মেন পয়েন্ট, আমরা আমাদের চাকরিটা কিভাবে ফিরে পাবো সেটা দেখুক। এই রকম রাজনীতিও আমরা করতে চাই না। আমরা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, আমাদের কাছে সব পার্টি সমান। আমাদের একটাই দাবি, আমাদের কিভাবে চাকরিতে পুনর্বহাল করবে না, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার একটাই দাবি, আমার চাকরিটা কিভাবে ফিরিয়ে দেবে সেটা দেখো। আমার চাকরি আমাকে সপদে বেতনে সেখানে আমাকে ফিরিয়ে দিতে হবে। ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার চাকরি আমি ফিরে পেতে চাই, আমি আবার স্কুলে ফিরে যেতে চাই। আমি ছেলে মেয়েদের পরীক্ষার কোনো প্রশ্নই আসে না। এক চাকরির পরীক্ষা কবার দেয় মানুষ, কবার পাস করে? আমি তো একবার পরীক্ষা দিয়েই পাস করেছি, তাহলে আবার আমি পরীক্ষা দিতে যাবো কেন? 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, আবার 10 বছর পরে পরীক্ষা দেবো। দুদিন পরে তো আবার সেই প্যানেল বাতিল হয়ে গেলে আবার 2 বছর পরে আবার পরীক্ষা দিতে হবে। এই করতে করতে আমি 60 বছর পর্যন্ত পরীক্ষা দেবো? তাই কখনো হতে পারে? উনি নিশ্চয়ই থাকবেন না, কিন্তু সমাজে বা স্টেটে একটু এগুলো ছড়িয়ে গেছে, সেগুলোকে একটু শান্ত করে নিতে হবে, না? ব্যাস এতই আমি বলতে চাই। উনি নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই, কিন্তু এখন যা হয়েছে পরিস্থিতিটা, সেটাকে একটু সরিয়ে নিতে হবে, আর কিছু। সেটা তো আপনি নিজের বক্তব্য, বাঘিনী মমতা হবেন না মমতাময়ী মমতা হবেন, না? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু মমতাই থাকবেন, না? কিন্তু যা পরিস্থিতি আছে একটু সবাইকে ঠিক করে নিতে হবে, ব্যাস। হতেই পারে না হওয়ার কি আছে, বাট যেই আসুক সেই টাকা ছাড়বে। আলটিমেটলি এমনি নর্মাল মানুষই মরবে, তাদের কোনো গায়ে লাগে না। বিজনেসম্যান নিজের বিজনেস করে যাবে, আর ট্যাক্স শুধু মিডিল ক্লাসে দেবে, আর ওরাই মরবে। সেটা আমি কী করে বলতে পারবো? আমার বলা কী রাইটস আছে? ওটা তো লোক ডিসাইড করবে না, যে কত পার্সেন্ট ভোট ইন্ডিয়ানরা করবে আর কত পার্সেন্ট বাংলাদেশি, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। আমি কি জানি? আমি কি ডিরেক্টলি আমি কিছু বলছি যে আমি চাই না যে মমতা ব্যানার্জি আসুক, বা আমি চাই মোদি আসুক? আমি হতেও পারে, নাও হতে পারে। প্রত্যেকবারই এরকম ভোটের আগে কিছু না কিছু একটা হয়, ব্যাস, তারপরে রেজাল্ট সবাই জানে। দেখুন, যার যেটা মন্তব্য সেটা তো আমি কিছু বলতে পারবো না। আমি তো দেখছি খারাপ না, ভালোই। বাঘিনী কেন বলবো? একটা মানুষকে তো আর জন্তুর মতো করা যায় না। মানুষই, এটুকুই তো আমি বলতে চাই। এটা আমার সত্যি কথা বলতে আমার ঠিক লাগছে না, মানে সুইটেবল লাগছে না। মানে এরকমভাবে একটা মানুষকে এইভাবে বলা, বাঘিনী তো একটা পশু জন্তু, সে তো বনে থাকে, তাকে এইভাবে বলা মানে খুব খারাপই লাগে। এবারে জিতবে। হ্যাঁ, এবার আমরা তো টিএমসি করি, আমার টিএমসি করি, টিএমসি এবার জিতবে, মমতা ব্যানার্জি জিতবে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, বাঘিনী ঠিকই আছে, ভালো। মমতা ব্যানার্জি সবই কাজ করে ভালো, এমনি সব জায়গায় ঠিকই। বাংলার বাঘিনী বলতে পারবো না। এত দুর্নীতির পরে যদি বাঘিনী হয়, তাহলে এর কোনো মানে অ্যাজ এ র্যাশনাল হিউম্যান বিইং এর কোনো উত্তর নেই। আমার কাছে সত্যি কোনো উত্তর নেই। এত বড় একটা স্ক্যাম চলছে, উনি কিছুই জানেন না। এটাকে কি, দিস ইজ কল্ড টাইগ্রেস। একটা বাঘ তার পুরো এন্টিটির মধ্যে সে সমস্ত কিছুর খবর রাখে, উনি কিছুই জানেন না।
এটা মূর্খরা বলবে বাঘিনী। বাংলা নিজের মেয়েকে চায়, এই ট্র্যাগলাইনে কিন্তু 2021-এ বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষ অনেকে মনে করছেন যে বাংলার বাঘিনী মমতা, এই ট্র্যাগলাইনটা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় ট্র্যাগলাইন হতে পারে, তৃণমূলের কাছে একটা বড় ট্র্যাগলাইন হতে পারে। এবং এই বাংলার বাঘিনী মমতা স্লোগানটাকে সামনে আনলে লড়াইটা কিন্তু অনেকটা ভালো দিতে পারবে তৃণমূল কংগ্রেস। এবং এই ট্র্যাগলাইনটা তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ভালো ট্র্যাগলাইন বলে মনে করছেন অনেকেই। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। নেতাজি ইন্ডোরে অমিত শাহর সাংগঠনিক সভাকে আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির নির্বাচনী সূচনা বলা যেতে পারে। মণ্ডল থেকে রাজ্য স্তরের নেতাদের ওই সভায় মূলত 4টি ইস্যুর কথা বলেছেন অমিত শাহ। সেগুলি যে দলের নির্বাচনী ইস্যু হতে চলেছে তা বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরাও তাই মনে করছেন। ঠিক কি কি অস্ত্র দিয়ে রাজ্য বিজেপিকে কার্যত নির্বাচনী রণক্ষেত্রে ঠেলে দিয়ে গেলেন অমিত শাহ, চলুন দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ফুটেজ নিয়ে তৈরি একটি ছোট্ট ভিডিওর পোস্ট, কপিতে লেখা বাংলার বাঘিনী। তৃণমূলেরই এক নেতা তথা মন্ত্রীর কথায় কোনো স্লোগান এমনি এমনি তৈরি হয় না, তার একটা ন্যারেটিভ থাকে। যেমন 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল তৃণমূলের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন। কিন্তু সেই স্লোগান নির্বাচনী ময়দানে ছাড়ার অনেক আগে থেকেই তার ক্ষেত্রে প্রস্তুত করা শুরু হয়েছিল। বিজেপি যে বাংলার বিরোধী তা জনমনে প্রতিষ্ঠিত করতেই ভোটের অন্তত 60 মাস আগে থেকে কর্মসূচি নিতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই। ওই স্লোগানে পৌঁছানোর আগেও জমি তৈরি করেছিল আইপ্যাক। বাংলার বাঘিনী স্লোগানটাই কৌতূহল বাড়িয়েছে। বাঘিনী যেমন তার সন্তানদের আগলে রাখেন, তেমনি দিদিও বাংলার মানুষের প্রতি যত্নশীল। ঠিক এই জায়গা থেকেই কি জল মাপতে শুরু করে দিল আইপ্যাক? যদিও স্লোগান এখনো চূড়ান্ত নয়। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. খেলা আবার হবে। কারণ নেতাজি ইন্ডোরে অমিত শাহ বিজেপির অন্দরে যে সুর বেঁধে দিয়ে গেছেন তার জবাব দিতে এখন থেকে যে উঠে পড়তে হবে এটা বুঝেছেন মমতা। 26-এর ভোটে বিজেপির অবস্থান কি হবে তা মূলত 4টি জোরালো ইস্যুকে বিজেপির অস্ত্র হিসেবে তুলে ধরতে চেয়েছেন। বিজেপির কাছে প্রতিটি নির্বাচনে অনুপ্রবেশ অবধারিতভাবে একটি ইস্যু হয়ে এসেছে। এবার অপারেশন সিঁদুরের রেশ টেনে ধরতে একেই গুরুত্ব দিতে চাইছে বিজেপি। অমিত শাহ স্পষ্ট বলেছেন তৃণমূল সরকার কাটা তারের জন্য জমি দিচ্ছে না, অবাধ অনুপ্রবেশ হচ্ছে, ভোট ব্যাংকের স্বার্থে তৃণমূল করছে। তিনি জানিয়েছেন এ রাজ্যে অবাধ নির্বাচন হয় না, অবাধ নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে। একই সঙ্গে উঠে এসেছে মুর্শিদাবাদ প্রসঙ্গ। অমিত শাহ বলেছেন দাঙ্গা রাজ্য নিয়ন্ত্রণ করেছে, এক মন্ত্রীকে অভিযুক্ত করেছেন তিনি। এরপর এসেছে দেশের নিরাপত্তা, অবশ্যই তা অনুপ্রবেশের পথ ধরে। আর এই 4টি ইস্যু দিয়েই বিজেপি চাইছে অপারেশন বেঙ্গলের স্লোগান তুলতে। তারই কি পাল্টা বাংলার বাঘিনী? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যে 26-এর ভোট নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। একদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি পোস্টে বাংলার বাঘিনী শব্দটার ব্যবহার হয়েছে, যেটা থেকে অনেকটা গেস করা যাচ্ছে যে আগাম নির্বাচনে বোধহয় এটা থাকবে তৃণমূলের স্লোগান। অপরদিকে এক নেতাজি ইন্ডোরে অমিত শাহ একটা সাংগঠনিক সভা করেছেন। তো মোটামুটি বলা যায় যে 26-এর ভোটের তোড়জোড় বেশ ভালো মতো শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি প্রথম প্রশ্ন যেটা করব যে এবার মমতার এই বাংলার বাঘিনী হয়ে ওঠার পেছনে ঠিক কি কারণ কাজ করছে? না না, এটা এখনো কিছু ফাইনালাইজড হয়নি। এটা দেখছে এটা কতটা লোকে অ্যাকসেপ্ট করে তার উপর চূড়ান্ত কোনো একটা ট্যাগ লাইন করবে। এগুলো জল মাপার চেষ্টায় এই স্লোগানটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আইপ্যাক খতিয়ে দেখবে। তারপর যদি আইপ্যাক মনে করে যে না এটা ভালো অ্যাপিল করছে, ক্যাচি, তখন ওরা ব্যবহার করতে পারে। এটা কোনো চূড়ান্ত কিচ্ছু নয়, এটা জাস্ট একটা ওরা চেষ্টা করছে কোন স্লোগানটা শেষ পর্যন্ত মানুষ অ্যাকসেপ্ট করবে। বঙ্গ বিজেপির যে নেতা কর্মীদের মধ্যে অমিত শাহ মোটামুটি একটা নির্বাচনী দামামা বাজিয়ে দিয়ে গেলেন। এটা নিয়ে কি কোনোভাবে রাজ্যের শাসক গোষ্ঠী অস্বস্তিতে পড়েছে?
না, তৃণমূল কংগ্রেসের তো সময়টা ভালো যাচ্ছে না। তারপর যখন নির্বাচন হবে, 15 বছর ধরে না ক্ষমতায় আছে, তো মানুষের স্বাভাবিক এবার তো জবাব চাইবার পালা। 15 বছর তো কম সময় নয়। এবং তার উপরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতিটা সমার্থক হয়ে গেছে। সর্বশেষ হলো এসএসসি, সেটা সবাই জানে। এরপরে প্রাথমিকে নিয়োগের বিষয়ে তো মামলা টামলা চলছে, সেই নিয়োগ ভ্যালিড থাকবে কিনা আমি জানি না। দিয়ে টাকা দিতে হবে। এবং তার উপরে রাজ্য জুড়ে তো সন্ত্রাস তো বন্ধ হচ্ছে না। প্রতিদিনই শোনা যাচ্ছে এখানে ওখান থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। তারপরে এবারের ভোটটা হবে সম্পূর্ণ মেরুকরণের ভিত্তিতে, ধর্মীয় মেরুকরণ। হিন্দুরা অনেক বেশি করে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে এবং বিশেষ করে হিন্দু মহিলারা অপারেশন সিন্দুরের পর। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের কারণ। শুধুমাত্র সংখ্যালঘু আর বেনিফিশিয়ারিকে দিয়ে এবারে নির্বাচন জেতা যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার আর নতুন করে কিছু কাজ করবে না, যা হওয়ার হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার ভালো প্রকল্প, ও 3টে নির্বাচন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ওরা পার করেছে, চতুর্থবার হবে না। কারণ মানুষ বুঝতেই পেরেছে যে লক্ষ্মীর ভাণ্ডার তো এরা দেবে, নতুন কি। এখন লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ যদি বাড়াতে চায়, রাজকোষের হাল তো সেরকম নয়। উনি বাড়াতে পারেন ধার দেনা করে অন্য জায়গা থেকে বরাদ্দ কমে, তো বিজেপি ওরকম একটা প্রকল্প নিয়ে আসবে। লক্ষ্মীর ভাণ্ডার আর নতুন করে খুব একটা কার্যকরী হবে না তৃণমূলের ক্ষেত্রে। এবারে ভোটটা হবে সম্পূর্ণ মেরুকরণের ভিত্তিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন। অপারেশন সিন্দুরের যে একটা ইম্প্যাক্ট পড়েছে সর্বস্তরে, সেটা ভেবেই তিনি চিন্তিত। সেই জন্য বিলো দ্য বেল্ট প্রাইম মিনিস্টারকে আক্রমণ করেছেন। যদিও প্রাইম মিনিস্টার একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি, তিনি তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন করি, তৃণমূলের এই যে ভুতুড়ে ভোটার বিষয়টা কি পুরোটাই বুমেরাং হচ্ছে? কারণ এই নিয়ে ইতিমধ্যে বিজেপিও বেশ কথা তুলেছে যে বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে বাস করা লোকজন, তাদেরকে অবৈধভাবে আইডি তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারা তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছে। এই বিষয়টা যদি একটু, ভুয়ো ভোটার তো একটা খুব স্পর্শকাতর বিষয়, এবং ভুয়ো ভোটারের যে বিষয়টা সামনে আসছে সেটা তো অনেকাংশে সত্যি। আমরা তো জানি যে ভুয়ো ভোটার আছে, কেন্দ্র পিছু আছে। অবৈধ বাংলাদেশিদের এখানে সমস্ত রকম পরিচয়পত্র তৈরি করে ভোটার তালিকার নাম তুলে দেওয়া হচ্ছে, এগুলো হয়েছে। এবার জাতীয় নির্বাচন কমিশন প্রথম থেকেই উদ্যোগটা নিচ্ছে যাতে নির্ভুল ভোটার তালিকাটা প্রকাশ করা যায়। কিন্তু ভোটার তালিকা যারা প্রকাশ করে, বিএলও বলে, বুথ লেভেল অফিসার ইত্যাদি ইত্যাদি, এর তো রাজ্য প্রশাসনেরই কর্মী। তাই অনেক ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এবার কমিশন প্রথম থেকেই চেষ্টা করছে যে নির্ভুল একটা ভোটার তালিকা প্রকাশ করতে। জানুয়ারি মাসে হবে। আমার মনে হয় যে বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে শেষ পর্যন্ত। এই প্রসঙ্গে আরো একটা কথা টানি, এই যে অনুপ্রবেশ এবং যে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেয়া, এইটা নিয়ে একটা ক্ষোভ একদিকে তৈরি হচ্ছে। আর একদিকে বিজেপি বলেছে 5% ভোট টানতে পারলেই তারা বাংলার ক্ষমতা তাদের দখলে আসবে। মূলত সনাতনী ভোট ব্যাংকের ওপরে তারা ডিপেন্ড করছেন এবং তারা মনে করছেন যে তৃণমূলের যে সংখ্যালঘু তোষণ এবং অনুপ্রবেশে তৃণমূলের যে মদত, সেই জায়গাটা দিয়ে হয়তো এবারে বাংলার মানুষ খানিকটা বিজেপিকে সাপোর্ট করবে। তাহলে কি সত্যি এইগুলোকে নির্বাচনী অস্ত্র করে বিজেপি বাংলায় কিছু সুবিধা করতে পারবে? চেষ্টা তো করবেই, পারবে কি পারবে না সেটা তো এখন বলা যাবে না। হিন্দুদের একটা করতে চাইছে বিজেপি, তাতে অনেকাংশে সফল হয়েছে। জেতার জন্য যে ক্রিটিক্যাল মাসটার দরকার সেটা বিজেপি পাবে কিনা সময় বলবে। তবে হিন্দুরা অনেকেই, একটা বড় অংশ বিজেপির পাশে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের যে হিন্দু নিপীড়নের ঘটনা, সেইটাকে তুলে এনে বেশ একটা মানবিকতা এবং সহানুভূতির প্রসঙ্গ উঠে আসছে। এবং বাংলাদেশ থেকে এসে যেসব হিন্দুরা এখানে আশ্রয় নিয়েছেন, সেটা অত্যাচারের কারণে হোক বা যে কোনো কারণে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে, তো তাদেরকে শনাক্ত করে কেন্দ্র ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এইটা কি কোথাও গিয়ে বিজেপির এবারের নির্বাচনের ট্রাম্প কার্ড হয়ে দাঁড়াবে? হ্যাঁ, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, তারপরে মুর্শিদাবাদ, মালদার ঘটনা, শেষ পর্যন্ত পয়েলগামে জঙ্গি হামলার ঘটনা,
বেছে বেছে পহেলগামে যেভাবে হিন্দুদের খুন করা হয়েছে, মালদা মুর্শিদাবাদেও যেটা হয়েছে হিন্দুরাই আক্রান্ত হয়েছে, বাংলাদেশে তো হিন্দুরা কোনটা সে অবস্থায় আছে, এগুলো তো বিজেপি লাগাতার প্রচার করছে এবং সেই প্রচারের ফলে হিন্দু ভোট একটা হচ্ছে, হিন্দুরা একজোট হচ্ছে এবং যত দিন যাবে তারা তত একজোট হবে। এটাই বিজেপির অস্ত্র, রাজনৈতিক অস্ত্র, এটাকেই কেন্দ্র করে ওরা নির্বাচনে যাবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, এক্ষুনি যেহেতু মালদা মুর্শিদাবাদের ঘটনাটা উঠলো, মালদা মুর্শিদাবাদের এই ঘটনা অত্যন্ত নির্মম একটি ঘটনা এবং সীমান্ত রক্ষার বিষয়, পাশাপাশি আরও আসছে দুটো ঘটনা, দুটো বিষয়, স্বচ্ছ নির্বাচন এবং অনুপ্রবেশ। এই চারটে ইস্যুকে কিন্তু অমিত শাহ সম্প্রতি যে মিটিং হয়েছে সেখানে তুলে ধরেছেন এবং এই চারটে ইস্যুকে নিয়েই হয়তো এবারের বঙ্গ বিজেপির মোটামুটি ভোটের গ্রাফটা তৈরি হবে। তাহলে কি এই বিষয়গুলো এবারে ভোটের ক্ষেত্রে কাজ করবে? কাজ করা উচিত, করবে কি করবে না, তো এই প্রত্যেকটা বিষয় তো খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশ, ভুয়ো ভোটার, বাংলাদেশি হিন্দু নির্যাতন, মুর্শিদাবাদ মালদায় বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ এবং পেহেলগামের ঘটনা, এই সবগুলোকে বিজেপি প্রচার করছে এবং তার সুফল পাওয়ার সম্ভাবনা আছে। হিন্দুরা অনেকটাই একটা হয়েছে এবং যতটুকু একটা হওয়ার আরও দরকার, বিজেপি সেটাই চেষ্টা করছে সেই গ্যাপটা পূরণ করার। এই সবের জন্যই কি এবারে আইপ্যাকের এই নতুন চেষ্টা বাংলার বাকি? না, ওরা তো প্রত্যেক বছরই করে, এবারও একটা নতুন টিজার বা স্লোগানকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে ওরা ফোকাস করবে। শেষ পর্যন্ত কি স্লোগানটা আলটিমেটলি দাঁড়ায় সেটা তো এই মুহূর্তে বলা যায় না, এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত ওরা আসবে। এই স্লোগানটা কতটা মানুষ অ্যাকসেপ্ট করছে তার উপরই নির্ভর করবে এটাই চূড়ান্ত স্লোগান হবে কিনা। মালদার মুর্শিদাবাদকে নিয়ে রাজ্যপালের রিপোর্টে সম্প্রতি যেটা প্রকাশ হয়েছে যে সেখানে মৌলবাদ এবং সন্ত্রাসবাদ মাথা তুলে দাঁড়িয়েছে। সবাই জানে, তো নতুন কথা নয়, হাইকোর্ট নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও তো তাই বলছে এবং শাসক দলের স্থানীয় স্তরে নেতাদের ইন্ধনে এই ঘটনাটা ঘটেছে, এটা সবাই জানে। ওখানে কি হয়েছে এটা নতুন কিছু নয়, সবটাই জনসমক্ষে আছে, প্রকাশ্যে আছে, কারা এর পিছনে ছিল। তাহলে কি এই দুটি জেলাকে উপদ্রুত ঘোষণা করে নির্বাচন হবে? কিছু একটা হস্তক্ষেপ করতেই পারে, পরিস্থিতিতে এখনো খুব একটা অনুকূলে নয়, হস্তক্ষেপ হতেই পারে, কেন্দ্রের হস্তক্ষেপ হতেই পারে। কবে হবে, কিভাবে হবে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই কেন্দ্র কোনো পদক্ষেপ নেই বলে তো মনে হয়। একদিকে কিন্তু যখনই এই প্রসঙ্গগুলো চলে আসছে মালদা মুর্শিদাবাদ এবং অনুপ্রবেশ, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশের কথাটা উঠে আসছে বারবার। ওখানে যত বেশি ওদের দেশের গোলযোগ বাড়ছে, রাষ্ট্রীয় সমস্যা বাড়ছে, এই দিকে কিন্তু অনুপ্রবেশের চাপ ততটাই বাড়তে থাকছে। তো কোথাও গিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের যদি মীমাংসা কিছুটা করা যায়, তাহলে কি নির্বাচনী প্রচারের বাইরে গিয়েও বাংলার যে ভেতরের সমস্যাগুলো চলছে সেটা খানিকটা সমাধান হবে? অনুপ্রবেশ তো রুখতেই হবে, আমরা এখান থেকে পুশব্যাক করছি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিচ্ছে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, মূলত জীবিকার সন্ধানে ওখান থেকে এখানে আসছে এবং ছড়িয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এবং এই অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে চলছে, এটা তো আজকের বিষয় নয়। এখন বাংলাদেশ ঠিক একটা তো সরকার নেই, যেটা আছে সেটা তো ঠিক নির্বাচিত সরকার নয়, তো এই বাংলাদেশে অস্থিরতার প্রভাব এই রাজ্যেও পড়বে। সেই জন্য সীমান্তরক্ষী বাহিনী সতর্ক আছে এবং তারা বাড়তি নজরদারি দিচ্ছে। ইতিমধ্যেই তিনটে জিনিস দেখা যাচ্ছে এই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে, যে বাংলাদেশিদের শনাক্ত করে দেশে পাঠানোর ব্যবস্থা একদিকে, আর একদিকে হচ্ছে যে ভারত বাংলাদেশের যে ভিসার ব্যবস্থা বাংলাদেশ থেকে ভারতে আসতে, সেটার ব্যাপারে বেশ অনেকটা কড়াকড়ি বেড়েছে। মেডিকেল ভিসা ছাড়া সেই অর্থে ভিসা সেভাবে দেওয়াই হচ্ছে না এবং মেডিকেল ভিসার সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। আর একটা যে বিষয়টা দেখা যাচ্ছে, বাংলাদেশি মিডিয়া প্রচার করছে সীমান্তে পুশিন চলছে। তো এই টোটাল বিষয়টাকে এবং এর সাথে আমাদের আগাম নির্বাচনকে টেনে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মতো হবে, বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়বে এবং অবৈধভাবে যারা এখানে ঢুকেছেন তাদেরকে ভারত সরকার পুশব্যাক করে ফিরিয়ে দেবে। আলাপ আলোচনার মধ্যেই হবে। এখন একটু জটিলতা আছে, জটিলতা কেটে যাবে। কোনো অবৈধ বাংলাদেশি বা কোনো অবৈধ কোনো দেশের নাগরিক অবৈধভাবে দেশে থাকতে পারবে না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত
এবং সেই সিদ্ধান্ত রূপায়ণ ভারত সরকার করবেই। অনেক ধন্যবাদ অর্কদা। আজকের আলোচনা থেকে আমরা এটা দেখলাম যে তৃণমূলের যে নতুন স্লোগান মনে করছে অনেকেই হবে বাংলার বাঘিনী, সেটা এখনও ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আইপ্যাকের ওপর দাঁড়িয়ে আছে, সেটা শেষমেশ কি হবে। তবে বঙ্গ বিজেপি যে এবার আরেকটু বেশি জায়গা পেতে পারে নির্বাচনে, সেটা কিন্তু স্পষ্ট। কারণ এই যে চারটে ইস্যু অমিত শাহ তুলে গেছেন শেষ বৈঠকে, অনুপ্রবেশ, স্বচ্ছ নির্বাচন, সীমান্ত রক্ষা এবং মালদা মুর্শিদাবাদ, হয়তো এই চারটি বিষয়ের উপর নির্ভর করে এবারে ভোটের পরিসংখ্যান একটু আলাদা হতে পারে। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।